এবং তিনি বলছেন ইনি কে, আমিও বাকি, আমি কি আর উনি কি, উনি এমন আমিও এমন। একজনকে একজন চিনতেছেন, অনুভব হচ্ছে। সঙ্গে সঙ্গে মাঝখানে এসে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। এসে বললেন, আদম আলাইহিস সালাম, আপনার জন্য মা হাওয়াকে বানানো হয়েছে, আপনার খেদমতের জন্য, আপনার অংশীদার হিসেবে। আপনি তাকে হালাল যদি করতে চান, আপনি আখির নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ুন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন আপনারা বলেন নিজের আকলের দ্বারা, কিতাব তো আছে, হাদিস তো আছে, আকলের দ্বারা বলেন যে আদম দুরূদ শরীফ পড়তে হয় আমার নবীর উপরে মা হাওয়ার মোহরানার হক আদায় করতে গিয়ে। এবার চিৎকার দিয়ে সবাই বলুন, তখনও আমাদের নবী ছিল কি ছিল না? এটা আকলের দ্বারা বুঝুন। আদম আলাইহিস সালাম দুরূদ শরীফ পড়লেন, মা হাওয়ার মোহরানার হক আদায় হয়ে গেল। তাহলে বুঝা গেল আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আমার নবী নবী ছিলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হয় রে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবা আমার, তাহলে বোঝা গেল আমাদের নবীর মিলাদুন নবী শুধু 1440 হিজরি যাচ্ছে না, আমার নবীর মিলাদুন নবী করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা জানেন, শুনেছেন বা যদ্দূর জেনেছেন, তার সৌন্দর্য রূপ দেওয়ার জন্য আমার এই কথাটা আমি উপস্থাপন করছি। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানি চেয়েছেন, বাবা কুরবানি দিবেন, বাবা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর সুসন্তান হচ্ছেন হযরত ইসমাঈল যাবিউল্লাহ। যিনি কুরবানি দিচ্ছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ, আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে তিনি ইসমাঈল যাবিউল্লাহ। হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। জোরে বলেন, 3 বার হুকুম দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? কুরবানি দেওয়ার হুকুম কার? এখনো কুরবানি হয় কি হয় না? মানুষ কুরবানি হয় না, পশু কুরবানি হয়। এই শয়তানরা মিলাদুন নবী মানেও না, বুঝেও না, আবার কেউ করলে সমর্থন করে না। কারণ তোমরা কেন মিলাদুন নবীর বিরোধী? আমরা দুনিয়াতে আসি শুধু বিরোধী করার জন্য। ও গাউসিয়া কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি, তোমরা কেন মিলাদুন নবী করো? আমরা এসেছি শুধু মিলাদুন নবী করার জন্য। কই কেন? আমরা সবাই হচ্ছি নবীজির গোলাম। আপনারা কি নবীজির? এভাবে হাত তোলেন, ফেরেশতারা ফটোটা তুলে ফেলে। জোরে বলেন, আমরা কার গোলাম? আমি বলবো, আপনারা জবাব দিবেন নবীজির গোলাম। বলেন, আমরা কার গোলাম? আবার বলেন, কার গোলাম? হাত সোজা করে তুলে বলেন, কার গোলাম? নবীজির গোলামের মধ্যে দাম আছে কিনা? বেহেশত আছে কিনা? সওয়াব আছে কিনা? নবীজির গোলাম হলে কি ইবাদত না বেদাত? ওয়াবিরা আমার এই ক্যাসের সঙ্গে বলবে, দেখছো শিরিক করতেছে। আমি তো কাদাগায়ে লবণ দিচ্ছি শিরিক শিরিক বলার জন্য। তোমরা শিরিক শিরিক করবা, আমরা ফিরিত ফিরিত করে বেহেশতে চলে যাব। তোমরা বলবে বেদাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মীগণ, আবু সুফিয়ান আল কাদিরী সমর্থকগণ, তারা বলবে নট বেদাত, এটা ইবাদত, নবীর গোলামি হবে, তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট।
চিৎকার দিবেন আমাদের স্লোগান হবে নারে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন তাদের স্লোগান কি দ্বীন ইসলাম জিন্দাবাদ বড় হুজুর জিন্দাবাদ জনসেবা জিন্দাবাদ নবীর নামও নাই ওলি আল্লাহর নামও নাই কি ভাই তোমরা সব বুঝো নবীও বুঝো না ওলিও বুঝো না কারণ কি আমরা হচ্ছে প্রাইভেট মুসলমান আমরা দুকাবাজি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার হুকুমে প্রায় 8000 বছর আগে কত বছর প্রায় 8000 বছর পূর্বে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার যিনি ফিলিস্তিনে ইসরায়েলে হেব্রন শহরে যার কবরের পাশে প্রায় 40000 আম্বিয়া কেরামের কবর খোদার কসম সকল নবীগণ এখনো কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে সমস্ত আম্বিয়া কেরাম নামাজ পড়তেছে আর আমরা পৃথিবীতে এত সুন্দর জীবন পেয়ে নামাজ পড়ি না চিৎকার দিয়ে যুবক ছেলেরা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলেরা ডান হাত তুলে বলো আল্লাহর হুকুমে নবীর প্রেমে আমরা নামাজ চাই কি চাই না এভাবে হাত তুলে বলো নামাজ চাই নামাজ পড়তে হয় কি হয় না নামাজ ও মিলাদুন নবী আছে কিনা আযান আছে কিনা আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন ইব্রাহিম খলিলুল্লাহ যিনি স্বপ্ন দেখেছেন যিনি স্বপ্নে প্রাপ্ত হলেন হে ইব্রাহিম নীল আকাশের নিচে জমিনের উপরে তোমার কাছে প্রিয় যে বস্তু রয়েছে প্রিয় যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তিকে আমি আল্লাহর নামে তুমি কুরবানি দাও তিনি উট দিলেন অনেক কিছু দিলেন হয় না ইব্রাহিম যাকে তুমি বেশি প্যার করো যাকে তুমি বেশি মোহাব্বত করো আদর করো তাকে তুমি কুরবানি দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলল আয় আল্লাহ তোমার পরে আখির নবীর পরে পৃথিবীর মধ্যে যাকে আমি বেশি ভালোবাসি সে আমার সন্তান ইসমাঈল জবিউল্লাহ তুমি আমার ইসমাঈলকে চাচ্ছ আমি আমার ইসমাঈলকে তোমার নামে কুরবানি দেব তিনি আসলেন তার স্ত্রীর কাছে এসে যারা মিলাদুন নবী দেখে না নবীকে মানে না এজন্য আমি এই ওয়াকিয়া আপনাদের সামনে বলে যাচ্ছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজরার কাছে এসে বলল ওগো বিবি সন্তানকে সাজিয়ে দাও নতুন কমিজ পরিধান করে দাও জামা লাগিয়ে দাও চোখে সুরমা দাও মাথা আশ্রিয়ে দাও যত উত্তম শ্রেষ্ঠ জামাগুলি আছে তাকে পরিয়ে দাও স্ত্রী বললেন না স্বামী গো কই নিবেন কোথায় নিবেন কেন নিবেন কেন এত সাজা কোনো প্রশ্ন নাই কোনো প্রশ্ন নাই কোনো প্রশ্ন নাই শেষ আলফাজ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ উম্মত ওই সাত বাড়িয়ে আমার মাহফিলে ছিল আর আমি গুমকে হারাম করেছো অর্জিত টাকা থেকে দান করে মিলাদ করেছো আজকে তুমি দেখো কোটি কোটি মানুষের মধ্যে একটা মানুষও নাই যাও তিনজন নামছে এইভাবে বাসগুলা যাওয়ার আগে তিনজনে উঠে যাবে উম্মত রে এই কবরের বাসা তুমি জানো না এই কবরের আচার আলোচনা তুমি জানো না তুমি ভয় পাবে তুমি ডর পাবে তুমি ভয় করবে তুমি মনে মনে বলবে দুনিয়ায় আমি দুরূদ শরীফ পড়ছিলাম আল্লাহর পরে নবীকে ভালোবাসছিলাম তুমি টেনশনের মধ্যে থাকবে উম্মত তুমি মিলাদুন নবী করো দুরূদ শরীফ পড়ো কোরআন শরীফ নামাজ পড়ো তোমার পিঠটি কবরের মাটিতে লাগার আগে আমি নবী তোমার কবরে যাইয়া তোমার লাশটা আমার কোলে আমি নিজে তুলে নিব বলো যুবক ছেলেরা আল্লাহর কসম খেয়ে বলো দুনিয়া বাদ দাও ওই কবরে তুমি নবী চাও কি চাও না দুই হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে আপনার জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী চাই কি চাই না
সাইয়েদনা আবু বকর মিলাদুন নবীর পক্ষে, সাইয়েদনা ওমর মিলাদুন নবীর পক্ষে, উসমান গনি জিন্নারাইন মিলাদুন নবীর পক্ষে, শেরানি মুর্তজা মিলাদুন নবীর পক্ষে, সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর পক্ষে, তাবিঈন মিলাদুন নবীর পক্ষে, ইমাম আযম ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক মিলাদুন নবীর পক্ষে, গাউসুস সাকিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাদ নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল শাহ ফরান সহ, আহমদুল্লাহ মাজভান্ডারী সহ, হযরত শাহ মুসাইয়িদ সিরকুটি সহ, শাহ মানব শাহ বদর মুজকিন সহ, সমস্ত আউলিয়া কেরাম, ওসমান গনি শাহ সহ সমস্ত আউলিয়া কেরাম মিলাদুন নবীর পক্ষে। ও চন্দনের সাতবাড়িয়ার ভাইরা, তোমরাও বলো আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ, তুমি নিজেও তো মিলাদুন নবীর পক্ষে। আল্লাহ নিজেই শুরু করেছিল ঈদে মিলাদুন নবী। যারা মিলাদুন নবী মানে না তারা জাহান্নামী, যারা এই মিলাদুন নবী মানে না তারা বক্ত, তাদের নসিবের মধ্যে ঈমান নাই। আমি দোয়া করি যারা নাকি মিলাদুন নবী করছেন, শুহাদায়ে কারবালা করছেন, প্রতি বছর যেন মাহফিল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি মাফ করো। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে পৃথিবীতে থাকার তৌফিক দান করুন। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই, হিংসা মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। এগুলা চাইতে হলে জাতীয় পার্লামেন্টে নবীর পক্ষের মানুষ আপনাকে আমাকে পাঠাইতে হবে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা ইসলামী ফ্রন্ট চাই কিনা? যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত আল্লাহ যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। সার্বিক সহযোগিতা আলা হযরত ফাউন্ডেশন করেছেন। ইসমাইল জাবিউল্লাহ এত সুন্দর মানুষ, আল্লাহু আকবার, যার কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, হলো না আরো জোরে মুহাব্বতে। ইসমাইল জাবিউল্লাহ এত সুন্দর পোশাক গায়ে দিয়ে মাকে বলে, মা গো, ও মা, দেখো তোমার সন্তানকে কেমন লাগে। মা জননী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, হাকিকত তুমি জানো, আমি মা হয়ে সন্তানকে সাজিয়ে দিলাম, স্বামীকে প্রশ্ন করলাম না, শুধু একটা আওয়াজ শোনা যাচ্ছে, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহ কে লিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ কে লিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল ইসলামকে সাজানো হচ্ছে। তাকে সাজানো হলো। ইব্রাহিম খলিলুল্লাহর জুব্বা মুবারকের ভিতরে সাইফুন মানে তলোয়ার, তাও কেমন তলোয়ার? পৃথিবীর শ্রেষ্ঠ ধারানো তলোয়ার। আর তিনি পাগড়ি মাথায় দিলেন। এবার ইসমাঈল আলাইহিস সালামকে শাহাদাত আঙ্গুলের মধ্যে ধরে বাবাই চলে যাচ্ছেন কোরবানি জায়গার মাধ্যমে। যখন চলে যাচ্ছেন শয়তান এসে বিবি হাজরাকে বলল, তুমি কেমন মা, নিষ্ঠুর মা। বিবি হাজরা তোমার মতো নিষ্ঠুর মা নীল আকাশের নিচে হতে পারে না। আপনি কে? আমি একজন তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার একজন ভক্ত। তুমি কেন তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিজের হাতে সাজিয়ে দিয়েছো? বিবি হাজরা তার দিকে তাকাই বললেন, আপনি কে? আপনার পরিচয় দেন। আমি এসেছি আপনার দুঃখের মধ্যে শেয়ার করতে, আপনাকে সচেতন করতে। আপনি কে? আপনার পরিচয় আমাকে জানতে হবে। আমার সন্তানকে যদি আল্লাহ চেয়ে থাকেন কোরবানি, আর আমার স্বামী যদি কোরবানি দেওয়ার জন্য নিয়ে থাকেন, আমি মা হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, যতক্ষণ তার গলায় ছুরি যাবে না ততক্ষণ যেন তার মৃত্যু না হয়। ওই ছুরি পর্যন্ত যেন আমার সন্তান ইসমাইলের হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয়। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। শয়তান বলে, তোমার ঈমান নষ্ট করতে পারলাম না। আনা ইবলিস, আমি শয়তান, আমি মালাউন, আমি আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি সেই মালাউন,
তোমার ঈমানকে নষ্ট করতে পারিনি। তোমার ঈমান বলছে তুমি অচিরেই জান্নাতে যাবে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমান মজবুত রাখতে হবে। এবং ছোট্ট বাচ্চা ইসমাঈল জবিউল্লাহর কাছে শয়তান আর একটা শিশুর সুরত ধরলেন। শিশুর সুরত ধরে বলে, ইয়া আখি তাল, এইদিকে আসো। একটু গেলেন, তুমি কই যাচ্ছ? আমি আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি। কই কোন আল্লাহ? কই লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আরো জন আল্লাহ কয়জন? আবার অনেক আল্লাহ আছে কিনা? অনেকে আল্লাহ বহু মানে 360 জন এক এক আল্লাহ আছে, খোদা আছে 60 হাত 20 হাত 70 হাত, লাগে যেন বিরাট হামলা হবে। কিন্তু আমাদের আল্লাহ এক। যে উর্দুতে একটা কথা আছে, আল্লাহ এক है पाक और बेअयूब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। যিনি ছিলেন আছেন থাকবেন, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সবাই জোরে জোরে বলে তার নাম কি? তিনবার বলে আল্লাহ। একবার বলবেন 10 বার আল্লাহ তোমার প্রতি রহমত দিবে। চিৎকার দিবেন আল্লাহ আল্লাহ। এবার বল আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? আজকে জুমার নামাজ পড়ছেন অনেকে, পড়েননি? আর ফাঁকে ফাঁকে কয়েকজনে পড়েননি। এটা আজকে শুক্রবার, এটাও জানেন বেদি সমস্যা। কিছু লোক আছে রোজা চলে যায়, ঈদের দিন বলে আজকে এত পোশাক কেন? রোজা গেছে তুমি জানো না? রোজা চলে গেছে। বিশ্বের শ্রেষ্ঠ ইসমাঈল জবিউল্লাহ বলে, শয়তান শিশুর সুন্নত ধরে আসলো। হ্যাঁ ইসমাঈল জবিউল্লাহ, তুমি কই যাচ্ছ তুমি জানো নি? তোমার বাবা নিষ্ঠুর, তোমার বাবার মতো এত বাবা হতে পারে না। তুমি জানো নি তোমার বাবার এই জুব্বার ভিতরে সাইফুন তলোয়ার কি? কই কেন? আল্লাহ নাকি স্বপ্ন দেখেছে তোমার বাবা নাকি তোমাকে জবাই করবে। কই তুমি কে? আমার বাবার ইখতিয়ারের মধ্যে তুমি হাত দিচ্ছ। আমার বাবাই যদি আমার আল্লাহর জন্য আমাকে জবাই করে, আমি এখন থেকে বলবো আল্লাহ রে তুমি আমার একবার জবাই করো না। যদি বারবার আমাকে হায়াত দাও, আমি বারবার তোমার নামে জবাই হব। আল্লাহ আমাকে যতবার হায়াত দিবে ততবার আমি বলবো আল্লাহ যতবার আমাকে তুমি হায়াত দিবে ততবার যেন আমি তোমার রাস্তায় কোরবানি হতে পারি। সেখানে শয়তান হার মানল। এবার বাবা সন্তান ভাইরা আমার, বড় কঠিন একটা বিষয়। কেমন একটা বিষয়? ঈমানি পরীক্ষা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহ কোরবানি জায়গায় নিয়ে গেলেন, সন্তান তার বাবার চোখের দিকে চায়, বাবা তার সন্তানের চোখের দিকে চায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বা ও আব্বা, আপনি কেন আমাকে নিয়ে এসেছেন আমি ভালো মতো জানি। বাবা এই 5 মিনিটের মধ্যে আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই। ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই, যদি আপনি আমার থেকে একটু সহযোগিতা নেন। গো বাবা, তুমি ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু ইসমাঈল জবিউল্লাহ, তুমি আমাকে কি সহযোগিতা করবে? আব্বা, আল্লাহর সন্তুষ্টি যদি আপনি পালন করতে চান, আমার জামাটা খুলে আমার চোখটাকে আগে বেঁধে ফেলেন। ও বাবা, আপনার পাগড়ি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলেন। যদি আপনি আমার গলায় ছুরি চালান, যদি আমি একটু হাত নাড়ি একটু পা নাড়ি, হয়তো আমার জন্য আপনার একটু মহব্বত চলে আসতে পারে। যদি আমার দিকে যদি মহব্বত করেন, আপনি পরীক্ষার মধ্যে পাশ করবেন না। আপনি পরীক্ষাতে যেন 100% পাশ করেন, 100% যেন নম্বর পান। এই জন্য আমি সহযোগিতা করছি জবা করার সুবিধার জন্য। আমার চোখটা বেঁধে ফেলুন, আমার চোখটা যেন আপনার চোখে চোখ না পড়ে, আমার হাত পা বেঁধে ফেলুন।
আমার হাত পা লাললে যেন আপনার মোহাব্বত না হয়। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বাবারে তুমি সব জানো, এই জন্য আমি জানি আলমের রূহ জগতে যেই দিন আখিরি নবীর উপর আমরা ঈমান এনেছিলাম, সেই দিন আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। বুখারী শরীফ পড়ে বলো নবী আমার মতো, মুসলিম শরীফ পড়ে বলো নবী আমার মতো, সিয়াসিত্তা পড়ে বলো নবী আমার মতো, এমএ পাস করে বলো নবী আমার মতো। এই জালিমের বাচ্চারা নবী তোমার মতো হতে পারে না। নবী তো তোমার মতো কেন, কোন নবীও আমার নবীর মতো নয়, শুধু নবীর মেসাল নবী। আল্লাহর মতো যেমন আল্লাহ নাই, আমার নবীর মতো কোন নবী না। জোরে বলো ঠিক কি না? আল্লাহ আপনাদের কোনো অসুবিধা হয়? দাওয়াত নিয়েছিলাম 9 তারিখ, এখন 10 তারিখ এসে গেছে। আসেনি? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানের হাত বাঁধলেন। কেউ পারবেন এরকম সন্তানের হাত পা বেঁধে আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানকে জবা করতে? ইব্রাহিম ও খলিলুল্লাহ হাত বাঁধলেন, পাও বাঁধলেন, এবার চোখটা বাঁধলেন, এবার জবার জন্য যা যা করণীয় সেইভাবে তাকে শোয়াইলেন। এবার ছুরি তিনি হাতে নিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছে তলোয়ার, এ ছুরি খামোশ খামোশ, আমার ইসমাইলের পশম পর্যন্ত তুমি কেটো না। আল্লাহু আকবার বলেন।